দেশজুড়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যে ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ ঝোড়ো আবহাওয়া এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমাদের কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা এবং পায়রা ৪টা সমুদ্র বন্দরকে আজকে সকাল ১১টা থেকে আমরা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। গভীর সাগরে যেসব মাছ ধরার নৌকা এবং ট্রলার রয়েছে তাদেরকে বলছি যে উপকূলের কাছাকাছি চলে আসুন তাড়াতাড়ি, উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করুন। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে প্রায় সব বিভাগেই কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বাতাসের গতিবেগ যদি বাড়ে ৬১ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে যদি অব্যাহত থাকে, তখন সেক্ষেত্রে আমরা কালবৈশাখী সতর্কবার্তা দিই। সেই জন্য আমাদের ৪৮ ঘন্টার জন্য সতর্কবার্তা দেওয়া। এদিকে দেশের অভ্যন্তরে বজ্রমেঘের সৃষ্টি অব্যাহত থাকায় আগামী ৯৬ ঘন্টায় বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের সতর্কবার্তা আমরা আগে থেকে দিয়ে আসছি এবং সেটা আমরা সাধারণত ৯৬ ঘন্টার জন্য আপডেট দিয়ে থাকি। সেটা আজকেও আমরা ৯৬ ঘন্টা বা ৪ দিনের জন্য দিয়ে থাকি। ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন এলাকায় সাময়িক জলবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। চিটাগং ডিভিশনটা আমাদের পাহাড়ি এলাকা, সেখানে ১ দিন বা ২ দিন বৃষ্টি হলে মোটামুটি পাহাড়ের মাটিটা একটু নরম বা ভঙ্গুর, ভূমিধস হতে পারে এবং ভূমিধসের ফলে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তাদের জন্য সেটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঘন ঘন বজ্রপাত, দমকা হাওয়া এবং ভারী বর্ষণের এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।